শিক্ষণীয় ব্লগ করতে চাই। প্রত্যেক মায়েদেরকে বলছি, আমরা আইসিআইসি সিবিএসসি যেই বোর্ডে দিই নাই কেন, যেই স্কুলে দিই নাই কেন, আমাদের কিন্তু ছেলেমেয়েরা স্কুলে কী করছে সেগুলো খেয়াল অবশ্যই রাখতে হবে। একটা কিন্তু স্কুল কখনো ডিপেন্ড করে না যে একটা ছেলে পড়াশোনা কতটা ভালো হবে কি তার বাড়ির দেখতে হয়, সম্পূর্ণরূপে তার বাড়ির কাকে দেখতে হয়, মাকে। সেই কারণে প্রত্যেক মাকে বলছি, স্কুল থেকে আসার পর আপনারা প্রত্যেকে কিন্তু খাতা চেক করবেন, কে কী লিখলো, কি কতটা কি হলো না হলো। আপনারা কিন্তু নাম্বারের পিছনে ছুটবেন না বাবা, নাম্বার দেখে কিচ্ছু হবে না। ছেলে মেয়েটা যখন ছোট থাকে সে আদৌ কতটা কি শিখতে পারলো, ভেতরে কতটা ঢুকালো, মাথায় কতটা ঢুকলো, কতটা কি করতে পারলো সেটা দেখুন, নাম্বারের পিছনে সে শুনে না। এই যে প্র্যাকটিক্যাল করতে দিয়েছে ম্যাডামরা, এই যে মায়েদের কতটা হয়রানি হতে হয় আগে বাচ্চাদেরকে, এই যে এগুলো কে দেখে, ম্যাডামদের, প্রাইভেট ম্যাডামদের তো এতটা সময় হয় না, সেই কারণে সব কিন্তু গার্জেন করতে হয়। মায়েদের কতটা অবদান, হ্যাঁ। এই যে দেখেন, আমার তো ছেলে বড় হয়ে গেছে, আমার বৌদি ভাস্তাদের জন্য কতটা ইসে নিয়ে এখন এগুলো নিয়ে বসেছে, সংসারে যাবতীয় কাজ করে। মাদের কতটা কিছু করতে হয় সংসারে যাবতীয় কাজ করে, তারপর হচ্ছে আবার ছেলেদের নিয়ে এই যে তার প্র্যাকটিক্যালের প্রজেক্টটা কী করে করলে ভালো হবে, হ্যাঁ। স্কুলে হোম টাস্কগুলো ঘুম থেকে উঠে তারপর ওদেরকে খাইয়ে তারপর এই সমস্ত জিনিসগুলো টাস্ক দেখা। আপনাদেরও প্রত্যেককে বলছি যে ছেলে কিংবা মেয়ে হোক, ওদের মানুষের মতো মানুষ হতে দিন, নাম্বারের পেছনে একদম দৌড়াবেন না। আর ওরা কতটা সঠিকভাবে পড়াশোনা করছে সেটা দেখুন, হ্যাঁ। যদি ওদের ভেতরে আদৌ কতটা কি ঢুকছে সেটা দেখবেন। নাম্বার কম বেশি যেটাই পাক না কেন, ওরা নিজের থেকে কতটা পাচ্ছে দেখবেন। আপনার ছেলে কতটা জানে স্কুলের ম্যাডামের চাইতে, বাড়ির ম্যাডামের চাইতে আপনি বেশি জানবেন, কারণ আপনি সম্পূর্ণরূপে দেখছেন, সারাটা দিন আপনাকে পাচ্ছি, আপনি পাচ্ছেন। তাই বাচ্চাদেরকে সব কিছু করার আগে কিন্তু বাচ্চার মাকে সচেতন থাকতে হয়। আর সবার শেষে আমি বলি, আপনার বাচ্চা কতটুকু কি নিতে পারছে সেটা কিন্তু আপনি ছাড়া কে জানবেন না। আপনি যেই বলে দিচ্ছেন সে কতটা নিতে পারছে এটা দেখবেন। যদি ও না নিতে পারে আপনি চেঞ্জ করতে পারুন, বুঝছেন তো। সে কারণেই বলছি, আর ওদের খেলাধুলাতে সাহায্য করবেন। মানসিক বিকাশেরও দরকার, শারীরিক, মানসিক বিকাশ, শারীরিক বিকাশের দরকার। কারণ শরীর সুস্থ থাকলে তাহলে কিন্তু ওরা সব কিছু করতে পারবে। তাই বলছি যে বন্ধুরা, বাচ্চারা যাতে হাসি খুশি মনে যতটা লোড নিতে পারবে, একটা 1 কেজির হাঁড়ির ভেতরে যদি আমি 5 কেজি চাল দিয়ে দিই, সেই চালটা কিন্তু উপচে পড়ে যাবে, ভাতটাও নষ্ট হয়ে যাবে 1 কেজি হাঁড়িতে। সে কারণে যে যতটা লোড নিতে পারবে আমার মনে হয় সে ততটুকুই লোড নেওয়া উচিত। সে কারণেই বলছি, অবশ্যই আপনারা এদিকে একটু খেয়াল রাখবেন।